হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিদ জসিমউদ্দিন খন্দকার, টেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ড্রপ ডাউন লিস্ট অফ আইটেমস অন গুগল শিট। অর্থাৎ গুগল শিটের মধ্যে আজকে আমরা দেখব যে কীভাবে আমরা লিস্ট অফ আইটেমসের মাধ্যমে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে আমরা ডাটা ভ্যালিডেশন করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখান থেকে যে আমাদের যে এখানে কি করা আছে, এখানে যে আমাদের যে ডাটাগুলো আমাদের থাকবে সেই ডাটাগুলো এখান থেকে আমরা কি করি, আমরা এখান থেকে ভ্যালিডেশন আমরা ইউজ করে এখন ডাটাগুলো এখানে আমরা কি করি ইউজ করি। কিন্তু এখন ভ্যালিডেশনের ভিতরে আমাদের এখানে বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা ভ্যালিডেশন করি এবং সেটা দেখা গেছে এখানে যে কীভাবে আমাদের যে আমরা রেঞ্জের মাধ্যমে দেখা গেছে আমরা কি করতে পারি, একটা রেঞ্জ দেখাই দিয়ে সেই রেঞ্জ থেকে আমরা ডাটা নিয়ে কীভাবে এখানে আমাদের যে একটা ড্রপডাউন মেনু তৈরি করে আমরা এখান থেকে ডাটাগুলো ইউজ করতে পারি, আমার ডাটা ভ্যালিডেশন করে। তার উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এই যে এটা লিস্ট ফ্রম এ রেঞ্জ। তো রেঞ্জের মাধ্যমে ক্রাইটেরিয়া দেখায় কীভাবে ড্রপডাউন লিস্ট তৈরি করে ডাটা ভ্যালিডেশন করতে পারি। আপনি এই ভিডিওটা দেখলে এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এখন আমরা আজকে বলছি যে কোনটা দেখবো, এখানে আমাদের লিস্ট অফ আইটেমস আমরা এইটার মাধ্যমে এই ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা এখানে ড্রপডাউন আমরা মেনু তৈরি করবো এবং ড্রপডাউন মেনু তৈরি করার পরে সেখানে আমরা আমাদের ডাটাগুলো এখান থেকে আমরা ইউজ করার বিষয়টা দেখবো। তো কীরকম বিষয়টা এখন আমরা কাজটা করি। এখন কাজটা করার জন্য এখন আমাদের কি করতে হবে, এখন থেকে আমরা কতটুকু রেঞ্জের ভিতরে কাজটা করবো সেই রেঞ্জটা আমরা এখানে সিলেক্ট করতে হবে। রেঞ্জটা প্রথমে আমি সিলেক্ট করি। ধরুন আমি এখানে আমার এরিয়া নেমটা আমি প্রথমে দেখি, তাহলে এরিয়া নেমের আমি রেঞ্জটুকু এখানে প্রথমে সিলেক্ট করলাম। যে সিলেক্ট করার পর এখন আমরা চলে যাবো আমাদের ডাটা মেনুতে। তারপর এখান থেকে আমার এই যে ডাটা ভ্যালিডেশন আমরা এখানে ক্লিক করলাম। বাস করার পরে এখন এখান থেকে আমার রেঞ্জটাতে যাওয়ার পরে চলে আসলো। তো আপনাদের রেঞ্জ যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনি এই যেখানে যাবেন, যাওয়ার পরে এই অপশন থেকে আপনার এখান থেকে ধরেন যে এখানে টান দিলে রেঞ্জটা চলে আসবে। যেহেতু আমার রেঞ্জ সিলেক্ট করা আছে আমি ওকে ক্লিক করি, বাস এটা। তারপরে এই যে ক্রাইটেরিয়া অপশনের ভিতরে এখান থেকে আমরা চলে যাবো আমাদের এই অপশনে ক্লিক করবো। করার পরে যে লিস্ট অফ আইটেমস আমরা এটা দেখবো। তো লিস্ট ফ্রম এ রেঞ্জ এ বলছে, এইটার উপরে ভিডিও অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে আপনি দেখতে পারেন। এখন লিস্ট অফ আইটেমস কাজটা করার জন্য আমরা এখানে ক্লিক করি। বাস করার পরে এখানে আমার বলছে এন্টার আইটেম সেপারেটেড বাই এ কমা। তো এখানে আমি যে এখানে আইটেমের নেমগুলো লিখবো সেগুলো আমাকে লিখতে হবে কি, আমি একটা লেখার পরে এখানে আমাকে কমা দিয়ে আমি লিখতে পারবো। তো এখানে কমা দিয়ে ব্যবহার করা যাবে সেটা এখানে বলে দিয়েছে ওরা। তাহলে কীরকম বিষয়টা, আমি এরিয়া নেম লিখি। যেমন এখানে আমার যে বিভিন্ন এমপ্লয়ি যারা থাকবে তারা এখানে যে কোন এরিয়াতে কোন ধরনের প্রোডাক্ট কোন মাসে কীরকম সেলস করলো, তো সেটা আমরা এরিয়া নেমগুলো এখানে দেখাই দিচ্ছি। যেমন এখানে আমি দেখালাম এরিয়া ধরেন মিরপুর লেখার পর আমি একটা এখানে কি করলাম, কমা দিলাম। কমা দেওয়ার পরে স্পেস, তারপর এখানে দিলাম আমি উত্তরা দেওয়ার পর কমা দিলাম। তারপর এখানে দিলাম টঙ্গী, ব্যাস। তারপর দিলাম আমি কোন জায়গায়, এখানে ধরেন গুলশান, ব্যাস। তারপরে দিলাম এখানে ধরেন এখানে আমি ধানমন্ডি, ব্যাস। এখানে ধরেন এই কয়টা দিলাম, বাস। দেওয়ার পরে এখন আমার আইটেমের নেমগুলো এখানে লেখার পরে এখন আমাকে কি করতে হবে, এই যে এখানে শো ড্রপ ডাউন লিস্ট ইন সেল। তাহলে আমার সেলের ভিতরে ড্রপ ডাউন লিস্টটাকে শো করবে না করবে না। যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে আমার ড্রপ ডাউন লিস্টটা শো করবে, আর যদি টিক মার্ক উঠাই দেন তাহলে করবে না। তাহলে আমার ড্রপ ডাউন লিস্ট রাখবো, তাহলে আমার টিক মার্ক দেওয়া থাকবে, বাস। তারপরে অন ইনভ্যালিড ডাটা, যদি আপনার ডাটা আপনি ইনভ্যালিড এখানে আপনি করেন, তো সেই ক্ষেত্রে এখানে আপনি কোন ধরনের মেসেজ আপনি শো করাতে চান, তো সেই ক্ষেত্রে ওয়ার্নিং দেখালে ওয়ার্নিং মেসেজ শো করবে। আর আপনি রিজেক্ট ইনপুট দিলে, তো সেই ক্ষেত্রে আপনি রিজেক্ট ইনপুট দিলে কোন ধরনের মেসেজ শো করবে সেটা অ্যাপিয়ারেন্স থেকে দেখাতে পারেন। তাই আমরা প্রথমে ওই অন ইনভ্যালিড ডাটা হলে ওয়ার্নিং দিয়ে দেখি, তারপর আমাদের ড্রপ ডাউন লিস্ট থাকবে। তো এইভাবে আমরা এখানে সেট করার পরে আমরা এখন সেভে ক্লিক করলাম। বা সেভে ক্লিক করার পরে ধরুন এখানে আমাদের যেটুকু রেঞ্জ সিলেক্ট করছে সেটুকুর মধ্যে কিন্তু আমার এখানে যে ড্রপ ডাউন লিস্টের ধরুন সিস্টেম চলে আসছে। এখন আমরা এখানে প্রথমটা ক্লিক করি, করার পরে এই যে আমার এখানে বিভিন্ন এরিয়া নেমগুলো চলে আসছে। তো এরিয়া নেমের মধ্যে আমরা এখানে মিরপুর দেখা দিলাম, তারপরে এখানে কি আমরা কি ধরুন উত্তরা দেখা দিলাম। এখন আমি ধরুন এটাকে যদি আমি কোনো এখানে কি করছি, আমি কোনো রং কোনো এরিয়ার নাম লিখি, যেমন আমি যেটা দিই না, ধরুন আমি এখানে দিলাম এরিয়া নেম কি দিলাম, ধরুন এখানে দিলাম মতিঝিল, আমি মতিঝিল দিলাম। তো মতিঝিল দেওয়ার পরে এখন যদি আমি পরবর্তী সেলে আসি, এই ধরুন আমার এখানে কিন্তু চলে আসছে ইনভ্যালিড। তাহলে এই ডাটাটা কিন্তু আমার ইনভ্যালিড। এই যে এখানে বলছে ইনপুট মাস্ট বি অ্যান আইটেম অন স্পেসিফিক লিস্ট। তো আমার লিস্টের ভিতরে এটা ইনভ্যালিড ডাটা এখানে শো করছে। তাহলে এইভাবে এখান থেকে আপনারা এরিয়াটা আপনার কী করতে পারেন, আপনার লিস্ট অফ আইটেম থেকে এরিয়া দেখা দিলে সেগুলো আপনি এখান থেকে নিতে পারেন। কিন্তু এখান থেকে যে আপনার ইনভ্যালিড যদি কোনো আপনার এরিয়া নেন দেন, সেই ক্ষেত্রে এই যে এরকম আপনার এরর মেসেজ চলে আসবে। এখন এরর মেসেজ আমরা ধরুন যে কি আমরা এটা ছাড়া অন্যভাবে সেট করতে পারি। কীরকম, আমরা আবার আমাদের রেঞ্জটুকু সিলেক্ট করি। পাস করার পর আমরা আমাদের ডাটাতে যাই, ডাটা ভ্যালিডেশনে যাই, বা যাওয়ার পর এখন আমরা দেখছি কি আমাদের এস ওয়ার্নিং দেয়। তো ওয়ার্নিং স্যার আমরা এই যে এটা দেখা দিই, আমরা যদি রিজেক্ট ইনপুট দিই, তো রিজেক্ট ইনপুট দিলে আমার এখানে কি আমরা কোনো একটা অ্যাপিয়ারেন্স থেকে কোনো একটা মেসেজ আমরা শো করবে সেটা দেখাই দেবো। তাহলে শো ভ্যালিডেশন হেল্প পেজ আমরা এখানে ক্লিক করলাম।
করার পর এই যে ধরুন এখানে আপনার যেটা লেখা আছে এটা রাখতে পারেন, অথবা চাইলে আপনি নিজের মতো লিখে নিতে পারেন। আমি দিলাম যে এখানে কি রং দিলাম, রং এরিয়া নেম এন্ট্রি, বাস এটা দিলাম। দেওয়ার পর এখানে আমার এই মেসেজটা শো করবে আমরা যদি কোনো রং এখানে এরিয়া নেম দিই সেক্ষেত্রে। এখন আমি সেভ করি, বা সেভ করার পর এখন আমরা এখানে যাই। এখন তো এটা দিলাম বাস কারেক্ট। এখন এখানে যে আমরা রং এটাই দেই, দেন এখানে দিলাম আমি কি মার্জিন কোড দিলাম। দেওয়ার পর এখন আমি যদি নিচের সেলে আসি, এই জন্য আমার একটা মেসেজ চলে আসছে। তাহলে কি চলে আসছে? দেওয়ার ওয়াজ প্রবলেম, এই যে রং এরিয়া নেমটি আমরা যেটা মেসেজ লেখা দিলাম এই যে এটা চলে আসছে এখানে। তো এইভাবে বিষয়গুলো এখানে কাজ করলে রিজেক্ট হয়ে গেছে, আমাদের এই ঘর থেকে কোনো ডাটা ইনপুটও নাই, পাশাপাশি মেসেজ চলে আসছে। এইভাবে মূলত এখানে কাজটা করে। বাস তারপরে ধরুন আমরা এখানে আবার যাই, আবার এখানে সিলেক্ট করি। বাস করার পর আমরা আবার যাই ডাটা ভ্যালিডেশনে গেলাম। তাহলে এখান থেকে এই ইগুলো আইটেমগুলো লেখার পরে এখান থেকে দেখলাম যে আমরা যে আমাদের ইনবিল্ট ডাটা হলে কি মেসেজ শো করে সেটা আমরা দেখলাম। এখন ধরুন এখানে যদি আমরা চাই যে কি আমরা এখান থেকে ড্রপ ডাউন এটা চাই না, তা সেই ক্ষেত্রে আমরা এই যে ড্রপ ডাউন লিস্টে যদি আমরা না চাই তাহলে এটা উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে এখন এখানে কিন্তু আমার ড্রপ ডাউন এই যে বিষয়টা আছে এটা থাকবে না। এখন তারপরে কিন্তু মেসেজ যেটা সেটা রাখলাম, রাখার পর আমরা সেভে ক্লিক করি। বাস আমার কিন্তু ড্রপ ডাউনটা নাই, ড্রপ ডাউনের এটা কিন্তু যেটা ছিল ওই যেটা চলে গেছে। কিন্তু তারপরে এখন যদি মনে করেন আমি এখানে কি করি, এখানে আমি যদি লিখি ধরুন আমি লিখলাম এখানে মিরপুর, এই যে এম লেখার সাথে সাথে কিন্তু মিরপুর চলে আসছে। এখানে ধরুন এই যে এম লেখার সাথে সাথে মিরপুর চলে আসছে, অথবা এইভাবে লেখার পরে আমি মিরপুর দেখা দিলাম। আবার এখানে নিচে যাই, ধরুন এখানে আমি কি লিখলাম, এখানে ধরুন আমি লিখলাম উত্তরা, তাহলে এগুলোর সাথে উত্তরা চলে আসছে। কিন্তু আমার ড্রপ ডাউনটা কিন্তু অপশন নেই। অথবা আপনি এখানে যদি কোনো সেলে আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে কিন্তু চলে আসে। কিন্তু আপনার ড্রপ ডাউন দেখাই দিয়ে আমাদের কাজ করাটা বেটার, এতে আমাদের এইভাবে ঝামেলা করতে হবে না। তো এইভাবে আমরা যদি ড্রপ ডাউন না রাখেন তো সেই ক্ষেত্রে এইভাবে আপনি চাইলে ইউজ করতে পারেন। কিন্তু আমরা ধরুন বলছি কি যে রং ডাটা লিখি, তো আমরা এখন কাকরায় লেখার পর আমরা যদি এখন নিচে চলে আসি, তাহলে এখানে ধরুন আমাদের এই যে এরকম এরর মেসেজ চলে আসবে। সেটা তোমরা অলরেডি দেখলাম। তো এই বিষয়টা কাজ করে। এখন ধরুন আমরা এখান থেকে বিষয়টা দেখলাম। এখন যদি চান আপনি এরিয়া নেমের এই যে ভ্যালিডেশন যেটা করলেন এই ভ্যালিডেশন আপনি রিমুভ করে দেবেন, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রেঞ্জটা প্রথমে সিলেক্ট করবেন। বাস করার পর আপনার ডাটা চলে যাবেন, যার পর আপনার ডাটা ভ্যালিডেশন এই যে নিচে লেখা আছে রিমুভ ভ্যালিডেশন, আপনি ভ্যালিডেশন রিমুভ করে দেবেন। তো রিমুভ ভ্যালিডেশনে ক্লিক করলাম, বাস আমাদের ভ্যালিডেশন রিমুভ হয়ে গেল। এখন ধরুন আমাদের কিন্তু কোনো ভ্যালিডেশন নাই। এখন ধরুন মিরপুর লিখি, তাহলে ধরুন ভ্যালিডেশন নেই, কোনো ভ্যালিডেশন কিন্তু নাই। আপনি যদি ভুলও লেখেন তাহলে কিন্তু কোনো কিছু ধরবে না। বাস আমরা ভ্যালিডেশন রিমুভ করে দিলাম। বাস আমরা এখন এরিয়া নেম বিষয় দেখলাম। এবার ধরুন আমরা আমাদের প্রোডাক্ট নেম থেকে বিষয়টা একটু দেখি, যে প্রোডাক্ট নেমের আমরা রেঞ্জটা সিলেক্ট করতে পারি প্রথমে, অথবা ধরুন আমরা পরের রেঞ্জ সিলেক্ট করতে পারি। এবার আমরা পরের রেঞ্জ সিলেক্ট করার বিষয় দেখি। তাহলে করার জন্য আমরা এখান থেকে ডাটাতে যাই, আমরা এই ডাটা ভ্যালিডেশন থেকে এখান থেকে করছি, কিন্তু আমরা এই সেম কাজটা ইচ্ছা করলে ধরেন যে আমরা এখান থেকেও করতে পারি মাউসের ডান বাটনে ক্লিক করে। তো সেই ক্ষেত্রে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর আপনি যে ভিউ মোর সিলেকশন এখানে যাবেন, যার পর এখান থেকে এই যে লেখা আছে ডাটা ভ্যালিডেশন আমরা এখানে ক্লিক করলাম। আর সেম কাজটা আমরা এখান থেকে এইভাবে ঢুকে করতে পারি। বাস করার পর এখন আমরা সেল রেঞ্জ, তাহলে আমাদের রেঞ্জটা আমরা সিলেক্ট করি যে কতটুকু রেঞ্জের ভিতরে আমাদের কাজটা হবে। তাহলে রেঞ্জ সিলেক্ট করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের যেইটা আছে ধরুন এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা রেঞ্জটা এখান থেকে টান দিয়ে সিলেক্ট করে নিই। এই যে আমাদের রেঞ্জটা আমরা ধরুন ততটুকু রাখবো, ততটুকু সিলেক্ট করলাম। করার পর ওকেতে ক্লিক, বাস রেঞ্জ সিলেক্ট হয়ে গেল। তারপর আমাদের ক্রাইটেরিয়া কি থাকবে, এখান থেকে লিস্ট অফ আইটেমস আমরা এটা দেখাই দিলাম। এখন প্রোডাক্টের নেমগুলো আপনি এখানে টাইপ করবেন, তো আপনি যেভাবে টাইপ করবেন সেভাবে কাজ করবে। এখন প্রোডাক্টের নেম আমরা ধরুন 1 নম্বরে দিলাম, এখানে আমরা ইচ্ছা করে নাম্বারও দিয়ে দিতে পারি, অথবা ABCD আপনার কোনো লেটার দিতে পারেন, দিয়ে পরে প্রোডাক্টের নেম লিখতে পারেন। যে বিষয়টা দেখাচ্ছি আপনাদের আমি, ধরুন এখানে আমি লিখলাম 1 দিয়ে ডট দিয়ে আমি লিখলাম আমি ফিটিংস, পরে আমরা কি দিলাম এখানে কমা দিলাম। কমা দেওয়ার পর আপনার এখানে 2 নম্বর আমরা প্রোডাক্টের নামটা কি লিখবো, এখানে UPVC পাইপ। বাস আমরা পরে কমা দিলাম। পরে আমরা 3 নম্বরে আমাদের প্রোডাক্টের নেম কি থাকবে, টেবলন টেপ। বাস আপনার প্রোডাক্টের নেম লিখবেন। জাস্ট আমি এখানে 3টা প্রোডাক্টের নেম লিখলাম। এইভাবে ধরুন যে আমি এখানে নাম্বার ইউজ করার পরে প্রোডাক্টের নেম লেখার পরে কমা দিয়ে এইভাবে আমার যে কটা প্রোডাক্টের আইটেমের নেম দরকার সেটা লিখলাম। লেখার পরে সেমভাবে এখানে ড্রপ ডাউন লিস্ট চাইতে গেলে যে টিক মার্ক দেওয়া থাকবে, তাহলে আমার ড্রপ ডাউন লিস্ট চাই, তাহলে টিক মার্ক দিয়ে রাখলাম। তারপরে এগুলো তো অলরেডি বললাম যে শো ওয়ার্নিং বা এগুলো কি চান সেটা আপনি দেখাই দিবেন। বাস আমরা ওয়ার্নিংয়ে রাখলাম। বাস রাখার পর এখান থেকে আমরা এখন সেভে ক্লিক করলাম। বাস আমাদের সেভ হয়ে গেল। এখন প্রোডাক্টের নেম আমাদের এখানে দেখি, এই যে প্রোডাক্টের নেমগুলো চলে আসছে। এই ধরুন আমাদের এখানে যে আমরা নাম্বার ইউজ করছি নাম্বার সহকারে চলে আসছে। এখন আমরা এখানে ফিটিংয়ে গেলাম, এই যে ফিটিং। তারপর এখানে আমরা পরবর্তী সেলে যাই। এখানে আমরা কি দিলাম, ধরুন এখানে আমাদের UPVC পাইপ আমাদের এই প্রোডাক্টটা দেখা দিলাম। তারপর এখানে ধরুন দেখি আমরা আমাদের এই যে টেবলন টেপ এটা দেখা দিলাম। এখন যদি আমরা কোনো রং প্রোডাক্টের নেম দিই এখানে, তাহলে ধরুন আমাদের ওই এরো মেসেজটা শো করবে। তাহলে এখানে আপনি যে কোনো একটা রং আমরা দিলাম, ধরুন যে এখানে যে কোনো একটা নাম লিখলাম, অথবা ধরুন এখানে আমি লিখলাম কি
HDPE পাই। এটা আমরা লিখলাম, লেখার সাথে সাথে আমাদের এই যে এখানে কি এরর মেসেজ চলে আসছে, মানে এটা আমাদের কি করা নাই। তাহলে আমাদের HDPE এটা যদি আমরা এখন করে নিই, আমাদের সেখানে আমরা অ্যাড করে নিই, তাহলে কিন্তু আর আমাদের ইনভ্যালিডটা আসবে না। তো আমরা বিষয়টা সেট করে নিচ্ছি। আমরা এখানে এই যে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, আবার আমরা এখানে যাই, যার পর আমরা ডেটা ভ্যালিডেশনে যাই। এখন আমাদের এখানে যে আমরা কি করি, 3-এর পরে এখানে আমরা 4 নম্বর দিয়ে আমরা এখান থেকে কি করলাম, আমরা HDPE পাই, বাস এটা আমরা এখানে লেখা দিলাম। লেখার পর এখন সেভ করি। এখন ধরুন আমরা এখান থেকে আমরা দেখাই দিই এই প্রোডাক্টটা, তাহলে কিন্তু আমাদের আসবে না এই যে HDPE, বাস আমাদের কিন্তু এটা এখানে এর করা আছে, চলে গেল, এটা চলে গেল। এখন আমাদের কিন্তু এই যেটা রং মেসেজ আসছে এটা চলে গেল, যদি আমরা সেখানে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিলে আপনার এটা চলে যাবে। তো এই বিষয়গুলো আপনি এখানে দেখাতে পারেন। তারপর তো আমরা অলরেডি দেখলাম যে কীভাবে আমরা ড্রপ ডাউন যে ছাড়াও চাই সেটা কীভাবে নিতে পারি, সেটা তো অলরেডি আমরা দেখলাম। এখান থেকে আমরা সিলেক্ট করে দেন আমরা মাউসের ডান ক্লিক করে যেতে পারি বলছি, সেটা এখানে যায় ডাটা ভ্যালিডেশন। এখন আপনারা যে এই যে ওয়ার্নিং মেসেজ কিংবা ড্রপ ডাউন যদি না চান উঠাই দিবেন, কিন্তু ওয়ার্নিং মেসেজ কীভাবে চান সেটা তো আমরা অলরেডি দেখলাম, বাস সেভ করলাম, বাস আমাদের এখান থেকে এটা চলে গেল, ড্রপ ডাউন চলে গেল। যার পর এখন আপনারা এখান থেকে এই যে এখন ডাবল ক্লিক করলে এই যে চলে আসলো। এখন যেটা দেখা দিবেন আপনাদের রং কোনো দেন, এন্ট্রি দেন, তাহলে আপনার এই যে এখান থেকে এরর মেসেজ চলে আসবে এইভাবে। তো এই যে বিষয়গুলো দেখলাম, এইভাবে আপনারা কি করতে পারেন যে আপনাদের শিটের ভিতরে আপনাদের এখানে যেই কলামের জন্য, যেমন আমি এক্সাম্পল স্বরূপ এখানে এরিয়া নেম, প্রোডাক্টের নেম, বা এখন আপনারা যদি আপনাদের এখানে যেই ধরনের কলামের জন্য আপনারা এখানে যেই ধরনের ডাটাগুলো আপনারা এখানে ড্রপ ডাউন লিস্ট ইউজ করে অথবা ড্রপ ডাউন লিস্ট ছাড়াও আপনারা কীভাবে এখান থেকে আপনাদের যে বিভিন্ন কলামের যে ডাটাগুলো থাকবে সেগুলো আপনার ডাটা ভ্যালিডেশন করে এখানে আপনারা কীভাবে যে এখানে লিস্ট অফ আইটেমস থেকে আপনারা বিষয়গুলো ইউজ করতে পারেন। তো সেই এভরিথিং বিষয়গুলো এখন আপনাদের সাথে আমি কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন, ড্রপ ডাউন লিস্ট, ক্রাইটেরিয়া, লিস্ট অফ আইটেমস অন গুগল শিট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।